জানাচ্ছি পঞ্চম শ্রেণীর গড়ের ক্লাসে। তো দেখো আমরা গড়ের গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত 3 পর্যন্ত করাইছি। আজকে হচ্ছে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা অঙ্ক সলভ করব। ভাই এই দুইটা অঙ্ক আমরা প্রথমে প্রশ্ন তুলে নিচ্ছি। দেখো খুবই সহজভাবে অঙ্ক দুইটা করা যায়। আমাদের যে 4 নাম্বার প্রশ্নটা আছে এই প্রথমে প্রশ্নটা পড়তেছি। বলছে শ্রেণীতে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। এর মানে হচ্ছে শিক্ষক এবং 24 জন শিক্ষার্থী মোট হচ্ছে 25 জন। 25 জনের গড় বয়স হচ্ছে 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। মানে তুমি যখন শিক্ষকের বয়সটা বাদে চিন্তা করবা তখন শুধুমাত্র 24 জন শিক্ষার্থী থাকবে। 24 জন শিক্ষার্থীর গড় বয়স পাবা হচ্ছে 15 থেকে 1 কম, 15 থেকে 1 কম মানে 14 বছর করে। তাহলে শিক্ষকের বয়স কত? অঙ্কটা কেমনে করবা? প্রথমে তুমি এই 25 জন মানে শিক্ষক সহ 25 জন আর 15 গুণ করবা। গুণ করলে পারে পাবা 25 জনের মোট বয়স। আর তারপরে তুমি এই 24 জনের বয়স আর হচ্ছে 14 গুণ করবা। 24 জন আর হচ্ছে 14 গুণ করলে পারে পাবা হচ্ছে 24 জন শিক্ষার্থীর মোট বয়স মানে মোট বয়স। তুমি শিক্ষক সহ মোট বয়স থেকে খালি শিক্ষার্থীদের মোট বয়সটা বাদ দিবা, যেটা পাবা সেটাই পাবা হচ্ছে সেটা হচ্ছে পড়ে থাকবে হচ্ছে শিক্ষকের বয়স। তো দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি, করলে পরে ক্লিয়ারলি বুঝতে পারবা। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি যে শিক্ষক সহ, তো আমরা হচ্ছে এটা 4 নম্বর অঙ্কটার সমাধান। তো লিখলাম হচ্ছে শিক্ষক সহ মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী। শোনো, শিক্ষক সহ মোট শিক্ষার্থী কত হবে? শিক্ষককে যদি সহ চিন্তা করো তখন আরো মোট শিক্ষার্থী 24 জন, শিক্ষক একজন, মোট হবে হচ্ছে শিক্ষক সহ মোট শিক্ষার্থী হবে হচ্ছে 24 যোগ 1 সমান মানে হচ্ছে 25 জন। এই কথা লিখে দিতে। তারপরে লিখবা অতএব শিক্ষক সহ, দেখো আমরা শুধু করে লিখে নিচ্ছি এখানে শিক্ষক সহ মোট বয়স, মোট বয়স। ভাইয়া গড় বয়স দিচ্ছে কত দেখো তো। আচ্ছা শিক্ষক সহ যখন মোট বয়স বের করব, গড় বয়স দিচ্ছে হচ্ছে 15 বছর আর মোট আছে হচ্ছে 25 জন। তাহলে তোমার এইখানকার গড়ের সাথে আমাদের এই 25 গুণ করতে হবে। 25 আর 15 গুণ করলে দেখো তো কত আসে। 25 আর 15 কত আসে? আচ্ছা ভাইয়া এটা দুইটা গুণ করলে পরে আমরা পেয়ে যাব হচ্ছে 375। দেখো গুণ করে পেয়েছি হচ্ছে 375 বছর। তাহলে শিক্ষক সহ মোট বয়স হচ্ছে 75 বছর, 375 বছর। ভাইয়া এখন আমরা যখন শিক্ষক সহ চিন্তা করেছি, এখন হচ্ছে শিক্ষক বাদে শুধুমাত্র শিক্ষার্থী, অতএব লিখব 24 জন শিক্ষার্থীর মোট বয়স বের করব। মোট বয়স ভাইয়া 24 জন শিক্ষার্থী যখন মোট বয়স বের করব, 24 জন শিক্ষার্থী মানে 24 এর সাথে গুণ করতে হবে হচ্ছে তাদের গড় বয়সটা। শোনো, মোট সংখ্যার সাথে গড় গুণ করলে পারে, সংখ্যার সাথে গড় গুণ করলে পারে মোট যত যোগ করো তো সেটা পাওয়া যায়। তাহলে এখানে এই 24 এর সাথে যদি আমরা 24 জন শিক্ষার্থীর মোট বয়সটা গুণ করি, গড় বয়সটা গুণ করি, গড় বয়স দেখো তো আগে ছিল 15, এখন 1 বছর কমে যাবে মানে 14। গুণ করলে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে 24 জন শিক্ষার্থীর মোট বয়স। তো দেখো ভাইয়া এই দুটাকে তুমি রাপে গুণটা করে নিবে একটু। রাপে গুণ করলে পরে পেয়ে যাবেন হচ্ছে 336 বছর। তাহলে সরি হ্যাঁ, তো এখানে পাবেন হচ্ছে 336 বছর। ভাইয়া এখন তোমার কাজ, এখন তোমার কাজ হচ্ছে 375 থেকে 336 বাদ দেব। বাদ দিলে পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে শিক্ষকের বয়স। অতএব শিক্ষকের বয়স, অতএব আমরা লিখে নিচ্ছি শিক্ষকের বয়স। তাহলে শিক্ষকের বয়স হবে ভাইয়া 375 মাইনাস 336। 375 থেকে 336 বাদ দিলে আমরা শিক্ষকের বয়স পেয়ে যাব 375 থেকে 336 সমগ্রে বাদ দিচ্ছি, বাদ দিলে পেয়ে গেলাম হচ্ছে 39 বছর। 3 নয় 39 বছর। তাহলে পরে বিষয়টা হচ্ছে এরকম যে শিক্ষকের বয়স হচ্ছে মাত্র 39 বছর। আচ্ছা এখন আমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটাও একই রকম। 5 নম্বর অঙ্কটা আমি করে নিচ্ছি। একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। মানে 20 জন শিক্ষার্থী ছিল, তাদের বয়সের গড় হচ্ছে 10 বছর। শ্রেণীতে আরো 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। মানে আগে যখন 20 জন ছিল তখন গড় বয়স ছিল 10, যখন আরো নতুন 10 জন আসছে তাহলে মোট শিক্ষার্থী হয়ে গেছে হচ্ছে 20 আর 10 30 জন। 30 জনের গড় বয়স তখন হয়ে গেছে আবার 11 বছর। তাহলে নতুন শিক্ষার্থীদের গড় বয়স কত, বয়সের গড় কত বের করতে বলছে। তুমি কোনোভাবে একদম সহজ অঙ্কটা এটা কিভাবে করব, আমরা প্রথমে লিখে নেব এই যে শিক্ষার্থী হচ্ছে 20 জন, তাদের বয়সের গড় হচ্ছে কত 10 বছর। তাহলে এই 20 জন শিক্ষার্থীর মোট বয়স আগে বের করব। তো লিখে নিচ্ছি 20 জন শিক্ষার্থীর
শিক্ষার্থীর মোট বয়স। 20 জন শিক্ষার্থীর মোট বয়স যখন হিসাব করবো আমরা, ভাইয়া দেখো তো শিক্ষার্থী আসে 20 জন, গড় হচ্ছে 10। গড় আর হচ্ছে সংখ্যা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাইয়া মোট বয়সটা। তো এই দেখো দুইটা শূন্য এখানে রেখে দিলাম, 1 আর 2 গুণ করলে 2, তাহলে তাদের গড় মোট বয়স হচ্ছে 200 বছর। এটা হচ্ছে ওই 20 জনের প্রথম 20 জন। পরবর্তীতে যখন আরো 10 জন আসবে তখন তো এই শিক্ষার্থী 10 জন বেড়ে যাবে, 10 জন বেড়ে শিক্ষার্থী হয়ে যাবে কতজন? 30 জন। তো লিখলাম আবার নতুন শিক্ষার্থী আসার পরে মোট শিক্ষার্থী, নতুন দেখো লিখে নিচ্ছি আমরা, শিক্ষার্থী আসার পরে মোট শিক্ষার্থী হবে এই কথাটা লিখে দেখো তো, আগে শিক্ষার্থী ছিল 20 জন, আরো 10 জন যদি নতুন আসে তাহলে মোট শিক্ষার্থী হবে হচ্ছে ভাই 30 জন। এই 30 জনের গড় বয়স দেওয়া আছে কত বছর? 11 বছর। তাহলে তুমি 30 জনের গড় বয়স যেহেতু 11 বছর আছে, তুমি 11 এর সাথে 30 গুণ করলে 30 জনের মোট বয়স পেয়ে যাবো। তো লিখে নিচ্ছি অতএব 30 জনের মোট বয়স, 30 জনের মোট বয়স। 30 জনের যখন মোট বয়স হিসাব করতেছি ভাইয়া, 30 জনের মোট বয়সের জন্য আমাদের 30 এর সাথে গুণ করতে হবে হচ্ছে, দেখো তবে এখানে মোট তাদের নতুন যে সকল শিক্ষার্থী যাদের গড় বয়স 10 11 না, তাহলে 30 এর সাথে 11 গুণ করব। 30 এর সাথে 11 গুণ করলে পরে 3 11 33 হবে, আর হচ্ছে একটা সময় থাকবে, আমরা 330 বছর পাবো। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই যে আমরা যে কথাগুলো বলতেছিলাম যে এই প্রথম 20 জনের গড় বয়স হচ্ছে ভাইয়া 200 বছর, মোট বয়স, আর পরবর্তীতে 10 জন আসার পরে মোট 30 জন হলো, 30 জনের মোট বয়স হচ্ছে 330 বছর। এখন তুমি যদি 330 বছর থেকে 200 বছর বাদ দাও তাহলে পরে যে বয়সটা পাওয়া যাবে, এই বয়সটা হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের বয়স যারা নতুন আসছে। তো লিখে নিলাম, দেখো অঙ্কের এই বাকিটুকু আমরা এই সাইডে সেইখানে করে নিচ্ছি আপাতত। অতএব আমরা এখানে লিখে নিচ্ছি হচ্ছে নতুন শিক্ষার্থীদের মোট বয়স। তো এখানে লিখে নিচ্ছি হচ্ছে নতুন শিক্ষার্থীদের মোট বয়স। হ্যাঁ, নতুন শিক্ষার্থীদের মোট বয়স হিসাব করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো তো ওই যে 330 থেকে বাদ দিতে হবে হচ্ছে 200 বছর। 330 থেকে 200 বছর বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 130 বছর। এই 130 বছর হচ্ছে এই যে নতুন যে 10 জন শিক্ষার্থী পেয়েছে তাদের মোট বয়স। আমাদের কিন্তু তাদের মোট বয়স চাই না, আমাদের চাইছে হচ্ছে তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত। তো লিখে নিচ্ছি অতএব নতুন শিক্ষার্থীদের বয়সের গড়, নতুন শিক্ষার্থীদের বয়সের গড় বের করতে বললে পারে তো আমরা দেখবা নতুন শিক্ষার্থীদের মোট বয়স হচ্ছে, মোট বয়স মানে যোগফল, গড় বের করার সূত্র হচ্ছে ভাইয়া যোগফল ভাগ হচ্ছে সংখ্যা, যোগফল ভাগ সংখ্যা। যোগফল হচ্ছে ভাইয়া বয়সের যোগফল, এখানে তুমি দেখতে পারো বয়সের যোগফল, আর এই সংখ্যার জায়গায় লিখতে পারো শিক্ষার্থীদের সংখ্যা। যোগফলটা কত? যোগফল হচ্ছে 130 বছর। আর শিক্ষার্থীদের সংখ্যা, নতুন শিক্ষার্থীদের সংখ্যা কতজন? এই দেখ নতুন শিক্ষার্থী আসছে হচ্ছে 10 জন, তারপর নিচে আমরা 10 দিচ্ছি। এই 30 কে 10 দিয়ে ভাগ করলে 16 16 কাটা, নিচে 1 থাকলে পরে বাদ দাও। 130 কে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাবেন হচ্ছে ভাই 13 বছর। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত বছর? 13 বছর। অতএব নতুন শিক্ষার্থীদের, দেখো আমরা লিখে নিচ্ছি নতুন শিক্ষার্থীদের বয়সের গড় সমান 13 বছর। আসলে বুঝতে পারছো, এইটাই আমাদের অঙ্কটা ছিল ভাই। এই দুটো অঙ্ক বেশ একটু কঠিন ছিল ভাই। এই দুটো অঙ্ক করার সময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যখন এই যে গড়ের সাথে সংখ্যা গুণ করবা তখন মোটটা পাবা। তাহলে মোট পাইতে গেলে, মোট মানে যোগফল পাইতে গেলে তোমাকে অবশ্যই গড়ের সাথে এইখানকার যে 25টা ছিল যেটা হচ্ছে সংখ্যা সেটা গুণ করছি। এখানেও কিন্তু সেম, গড় ছিল 14, সংখ্যা ছিল 24, গুণ করছি। এখানেও কিন্তু সেম, দেখো সংখ্যা ছিল 20 জন, গড় ছিল 10 জন, গুণ করছি। এখানেও সেম, গড় ছিল হচ্ছে দেখো 11 হচ্ছে গড় ছিল, শিক্ষার্থী ছিল হচ্ছে 30 জন। তাহলে সংখ্যা আর গড় গুণ করলে পরে মোট পাওয়া যায়, এটা একটু মনে রাখো, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো পারবা। ওকে।